এখানে দেখুন এই মেয়ে মানুষরা কিভাবে নাচছে, দেখে মনে হয় এরা জাত শয়তান। শয়তানের মতন বেগানা টিচার, তারপর ছেলেদের সামনে নাচানাচি করার। অনেকে বলবে বেয়াজিদ ভাইয়া, আরে মিয়া আপনি এখানে শয়তানির কি দেখলেন? এটা তো ভালোই নাচানাচি, এখানে আবার শয়তানির কি আছে? ফালতু কথা বলবেন না। ওকে ওকে রিল্যাক্স, তাহলে আমাকে ঠান্ডা মাথায় একটু বুঝতে দিন। এই মেয়েরা শয়তান না, তাহলে এইভাবে নাচার পেছনে রহস্যটা কি? ও এবার বুঝতে পারলাম। এরা তো দীর্ঘ 1 বছর যাবৎ কোনো গুড়া ক্রিমির ট্যাবলেট খায় নাই। এই নাচানাচির পিছনে এত গভীর রহস্য, আগে তো এটা জানতাম না। ক্রিমির ট্যাবলেট না খাওয়ার কারণে শরীরের ভিতর এমন একটি চুলকানি দিয়েছে, কি করবে দিশা পাচ্ছে না। মাঠের মাঝখানে মাঝের মেয়েটার শরীরের ভিতর চুলকানি দেখে অন্যরা এমন ভাবে ঢোল বাজাচ্ছে, দেখে মনে হয় এদের বাপ দাদা 14 গোষ্ঠী আজীবন বিয়ে বাড়িতে ঢোল বাজাতো। এই মেয়েটার ঢোল পিটানোর স্টাইল খুবই অসাধারণ। যত সব ডাইনি পেতনি পড়ালেখা করে হয়েছে চরিত্রহীনা, আমার কোনো দোষ নেই। অনেকেই তো বলে এরা শয়তান না, তাহলে এরা নিশ্চয়ই কোনো ক্রিমির ট্যাবলেট খায় নাই। আর এই গুঁড়া ক্রিমির ট্যাবলেট না খাওয়ার কারণেই এসব দেখে ছাত্রদের মনে এসব ঘুরতে থাকে। না খাওয়ার কারণেই কয়েকদিন পরপরই শুনবেন অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক ছাত্র অমুক ছাত্রীকে ধর্ষণ করেছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া করে যে জানোয়ার হয়ে বের হয় সে। গাড়ি ঘোড়ায় কখন চলবে? একটা জিনিস সবাই মাথায় রাখবে, এখন আগের সেই পড়ালেখা এখন আর নেই। আরে মাস্টারের সামনে বসে মেয়েরা নাচানাচি করে, টিচার নামে কলঙ্ক। সরি আমি মানুষের উন্নতি ও পড়ালেখা দেখতে চাই, এরকম শয়তানি দেখতে চাই না। তুই যদি বিশ্ববিদ্যালয়ে পড়তি, তুই যদি ক্যাডেট কলেজে পড়তি, হাই স্কুলে পড়তে ভালো মতো লেখাপড়া করতে, তুই বাল করছিস কার বলে না বদমাইশ কার। আমি তো আজীবন ধরে স্কুল কলেজে পড়লাম। তবে দাঁড়াও, ও কি করলো? ও তো কোরআন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, এত বড় সাহস ওর! থোতা মুক্ত আজকে আমি ভোতা করে দেব। তুই যদি বিশ্ববিদ্যালয়ে পড়তি, তুই যদি এই বিশ্ববিদ্যালয় পরে এখানে এরা কি করছে? পড়তি, তুই যদি ক্যাডেট এই ধরনের নাস্তিকেরা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে বেশ গলাবাজি করে। এরা বলে বিশ্ববিদ্যালয় পড়লেই নাকি সবাই মানুষ হতে পারবে। মানুষ হওয়ার কারণেই মনে হয় এই রাশিয়ান টিচারের সাথে একটি চমৎকার ঘটনা হয়েছিল। এই টিচারটা কিন্তু অনেক শিক্ষিত, এই কারণেই সে এমন ড্রেস পরে ইউনিভার্সিটিতে পড়াতে যায়। শিক্ষার জোরেই মনে হয় এরকম অশ্লীল ড্রেস পরে। আর জানেন তো ইউনিভার্সিটির ছাত্ররাও অনেক জ্ঞানী গুণী শিক্ষিত, তাই তাদের জ্ঞান বুদ্ধি তারা কাজে লাগায় এবং লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলে সমগ্র ইন্টারনেটে বিশ্বব্যাপী ভাইরাল করে দেয় এবং সকলে দেখতে পায় তাদের টিচার কেমন ড্রেস পরে। আর এই রকম ভিডিও তোলার জন্য তাকে বছরের পর বছর স্কুল কলেজে পড়তে হয়েছে। এর জন্য প্রয়োজন অনেক ভদ্রতার ও শয়তানি শিক্ষার, আর সে এগুলো অনেক কষ্ট করে অর্জন করতে পেরেছে কারণ সে বিশ্ববিদ্যালয়ের এক শয়তান। ব্রিলিয়েন্ট। তুই যদি বিশ্ববিদ্যালয়ে পড়তি, তুই যদি ক্যাডেট কলেজে পড়তি। লেখাপড়া করে যে শয়তানের মতন চলাফেরা করে সে। কথা কি কোনো ভুল বললাম? তুই যদি বিশ্ববিদ্যালয়ে পড়তি। এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত করার জন্য এই নাস্তিক কোরআন ছিঁড়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উৎসাহিত করছে। তবে এসব তো সাধারণ জিনিস, পড়াশোনার শয়তানি তো দেখানোর সম্পূর্ণটাই বাকি। আচ্ছা, বাংলার কিছু স্কুলে কর্মকাণ্ড দেখি তো। ঢাকার আশকোনা এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি বিশেষ শ্রেণীকক্ষ। ও, এরা সবাই একদিন ইনশাল্লাহ বিদ্যাসাগর হয়ে বের হবে, কিন্তু কিসের উপর এরা বিদ্যাসাগর হবে সেটা আগে দেখার বিষয়। জেন্ডার এবং সেক্স বিষয়ক, জি, এই দুইটা ফালতু বিষয়ের উপরই এরা বিশেষজ্ঞ হতে পারবে। কিন্তু এই ছেলেমেয়েরা একসাথে মজা করে লুডো খেলে তারপর পড়াশোনা করে, এটা খুবই সায়েন্টিফিক একটা স্টাইল। এরা যে খেলাটি খেলছে, একই দাঁড়ান, একই এ তো লোবাতো দৃষ্টিতে এরকম টাসের দিকে তার তাকিয়ে আছে কেন? এর মানে কি? এটা তো গবেষণা করে বের করতে হবে, আমার তো জানতেই হবে এইভাবে তাকানোর রহস্যটা কি। কিছুক্ষণ আগে কার্ডগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম আমি। একটি কার্ডের উপর নজর যায়, আমি অনেকটা চমকে উঠি কার্ডের উপর লেখাটি দেখে। সেখানে লেখা রয়েছে কন্ডম। এরা যে খেলাটি খেলছে সেটি
ওহো এই অশ্লীল শব্দ দেখে তোরা এরকম হাসি মুখে তাকিয়ে থাকবি? ছি। আমার অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না। কি? ও লজ্জা হয় না? এ আবার কেমন কথা? আমার অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না। হায় রে আল্লাহ, সবার লজ্জা হয় কিন্তু ওর লজ্জা হয় না। আমাদের ধর্মে এবং জ্ঞানীগুণীরা বলেছেন লজ্জা এমন একটি মূল্যবান জিনিস যা মানুষকে সুন্দর করে তোলে, আর এটা কোনো টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না। আমি আর কি করব? তোমার ভবিষ্যতে তুমি কি করবে সেটা দেখে নাও। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু আমি প্রথমে শেয়ার করতে পারতাম না, কিছু করতে পারতাম না, খুবই সংকীর্ণ ছিলাম, শেয়ার লাইক কিছু করতে পারতাম না, শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। আমি যখন শৈশবে স্কুলে যেতাম নির্দ্বিধায় বলতে পারি সেখানকার ক্লাসরুমে এই কন্ডম ছিল একটি নিষিদ্ধ শব্দ। ও নো, সেই অশ্লীল জিনিস এত ভালো বুঝাতে পারে? আমার এই মেয়েটার কথা শুনে খুবই রাগ হচ্ছে। আমি তো পাগল হয়ে যাও এই মেয়ের কথা শুনে। সবকিছু সবাইকে কি বললো সে? বুঝাতে পারি, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। এত সহজ? এই জন্য এখনই তো ওর পিছনে একটা ছেলে খারাপ নজর দিয়েছে। আমার নাম বেয়াজিদ, আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু বের হয়ে যাবে এত সহজ না। এবার আমি বুঝতে পারছি সহশিক্ষা কেন হারাম, আর ভবিষ্যতে এই ধরনের মেয়েরা কি করবে সেটাও তোমরা দেখে নাও। বড় হওয়ার পর দেখবেন এই ছেলেরা 3-4টা মেয়ে নিয়ে ঘুরবে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে, এই ঠিক এই ছেলেটার মতন। আর ওর 5 নাম্বারটা এইটা দেখে ডাইনির মতন আচরণ করবে। বিড়ি টানবে এই সমস্ত মেয়েরা, পড়াশোনা করে মদ খাবে এইরকম রাক্ষসের মতন, ডাইনি। এটাই হবে এর ভবিষ্যৎ পরিণতি, আর এই জন্য একে চর মারা উচিত। আর এই জন্য পিছনের ওই মক্কেলকেও সবাই মিলে জোরে থাপ্পড় মারো, কারণ ওর থাপ্পড় খাওয়া ফরজ। শয়তানের কি দেখেছেন? এখন পর্যন্ত তো কিছু দেখেনি। এখন আমরা দেখব বিদেশি শয়তানি। স্কুলে এক বিদেশে ইউনিভার্সিটিতে এক টিচার পড়াচ্ছিলেন, তখন তিনি তার বোর্ডের রহস্য মানে বোর্ডে এই ছাত্ররা এত ব্রিলিয়ান্ট উপায়ে অঙ্কন করেছে, এই ম্যাথ টিচার কিছু বুঝতেই পারছেন না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়া করে যে অনেক সুন্দর আঁকতে পারে সে। আজকে এটা ভালোভাবে বুঝলাম। ছাত্রদের মাথায় মনে হয় এইসব ঘোরে সারাদিন, এই জন্যই এত ভালো। এখানে ইউনিভার্সিটির ছাত্ররা একটা বিড়াল অঙ্কন করে রেখেছে, কিন্তু স্যার যখন বিড়ালটা মুছতে গেল অদ্ভুত একটা চিত্র ভেসে উঠল। আর এটা ছাত্রদের শিক্ষার বহিঃপ্রকাশ এবং তার মেধার নিদর্শন হিসেবে আমরা ধরে নিতে পারি। আর এই স্যার ছবিটা মুছতে গিয়ে তো দাঁড়ার উপর অপমানিত। ভাই তোমরা সত্যিই খুবই শিক্ষিত। আমি বুঝি না এই ছাত্ররা কত বেশি চিন্তাবিদ, কত বেশি ট্যালেন্টেড। বাহ, এই ছাত্ররা কত বেশি মেধাবী হলে বিড়াল আঁকি সেটা অন্য একটি ছবিতে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, এই ছাত্ররা খুবই রহস্যময়। এই জাদুবিদ্যা সম্পন্ন ছাত্রদের কাছ থেকে অনেক কিছু জানার আছে ও শেখার আছে। না, সিরিয়াস একটি কথা বলি, আমি একজন মানুষ এবং মানুষের জন্য পড়ালেখা হলো তার মেরুদণ্ডের মতো। আমার জীবনে আমি পড়াশোনা, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি অনেক বেশি পছন্দ করি। শুধু পছন্দ করিই না, ভালোবাসি। কিন্তু এই ধরনের পড়াশোনা, বর্তমান পড়াশোনার পদ্ধতিতেই রয়েছে মারাত্মক ভুল, যা মানব জাতিকে ধ্বংস করে দেবে। বর্তমান স্কুল কলেজ একটা ব্যবসার মতন।
আমাদের মধ্যে অনেকেই আছে এই ব্যবসায়ী শিক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য ভাই ও বোনেরা, তোমরা নিজেদেরকে এটা মনে করবে না তোমাদের মাথায় ঘিলু কম, কারণ পরীক্ষায় কিছু তথ্য মুখস্থ করে গিয়ে একটার পর একটা সার্টিফিকেট অর্জন করলেই মানুষ শিক্ষিত হতে পারে না। এর উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে আছে আলবার্ট আইনস্টাইন, তারপর টমাস আলভা এডিসন। এদের অনেককেই পড়া না পারার কারণে স্কুল থেকে গেট আউট করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এরাই পরবর্তীতে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছেন। পৃথিবীতে কেউ কাউকে জ্ঞানী বানাতে পারে না যদি সে নিজে না চায়। পড়াশোনা যেমন এখন একটা ব্যবসা, তেমন কোনো নৈতিকতা এখনো শেখানো হয় না। আর নৈতিকতা ছাড়া পড়াশোনা মরুভূমির উত্তপ্ত বালির মতন। আর এই সমস্ত ফালতু অঙ্ক, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মার্কা পড়াশোনা পড়ে কোনো নৈতিকতা শিখতে পারে না, পরবর্তীতে বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িত হয়। বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 150 মিটার দূরে ঝোপের ভেতর গতকাল সন্ধ্যা 7:30টায় ধর্ষিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। আর এগুলো যখন আমি ইন্টারনেটে দেখি তখন আমার মাথা পুরো গরম হয়ে যায়। তখন তো বলতে ইচ্ছে করে তোর অবস্থা এরকম হয়েছে কারণ এর জন্য দায়ী তোর শয়তানি পড়াশোনা। শিক্ষার নামে মানুষকে অশিক্ষিত বানানো এটি একটি দাজ্জালীয় ষড়যন্ত্র। এইভাবে সমগ্র পৃথিবীকে অন্ধকারের ভিতর ঠেলে দিতে চায় এই ইলুমিনাতি। আর এই পড়াশোনার জন্য সকল বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে বলে পড়াশোনা করেছো, কখনো এটা বলবে না, বা নামাজ পড়েছো, এটা কখনো বলবে না। সেই দিনগুলোর কথা চিন্তা করো যেই দিনগুলোতে পড়াশোনার জন্য টিচার তোমাদেরকে বকা দিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে। সেই দিনগুলোর কথা চিন্তা করো যেদিন এই মরুভূমি মার্কা পড়ালেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি। তোমাদের লাইফের সেই দিনটার কথা চিন্তা করো যেদিন 28 থেকে 30 বছর বয়স পর্যন্ত পড়ালেখা করেও একটা ভালো চাকরি পাওনি। চাকরি না পাওয়ার কারণে বিয়েও করতে পারোনি এবং নিজেদেরকে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত করেছো। আর তখনই সমাজের এই শয়তানি সিস্টেম দেখে মাথা থাকে না, মাথা হয়ে যায় গরম। আর এই জন্য আমি সমগ্র পৃথিবীকে ঘৃণা করি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া চড়ে সে। এই যে বলে না গাড়ি ঘোড়া কি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমরা এখন দেখছি পড়াশোনা করে যে বেকার তত থাকে সে। আর যেখানে আমরা এত এত সমস্যায় আছি আর সেখানে তারা কি পড়ায় জানেন? দেখুন এইটা, বাংলা গ্রামার, সমাজ পর্ব পড়ায়। মানুষ ইংলিশ ভালো করে পারে না, মানুষ মূর্খ অশিক্ষিত, তারা সমাজ পড়ায়। স্বল্প কয়েকটি ইন্টারেস্টেড বিষয় মানুষকে পড়াশোনা করিয়ে শিক্ষিত বানানো উচিত। এত কিছু পড়ালে মানুষ কিভাবে শিক্ষিত হবে? আর যারা জিপিএ 5 পায় তারাও বেশি কিছু পারে না। বিশ্বাস হচ্ছে না? আমি তোমাদের বিশ্বাস করাবো। জিপিএ 5 শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। অনেকগুলো শয়তানেই কিন্তু আমরা দেখলাম, অনেকগুলো বিদেশি শয়তান দেখলাম, কিন্তু এখন বাংলা শয়তান দেখতে ইচ্ছে করে। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। আমি জানি এর মানে কি, সবাই শুনুন প্লিজ। এসএসসি এর ফুল ফর্ম হলো শয়তানি স্কুল সার্টিফিকেট। খুবই সিম্পল এটা। জুনিয়র স্কুল সার্টিফিকেট, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? I am GPA 5. I give GPA 5. I give GPA 5. মানে একটা ভুল বলেছে, ভুল উত্তরটাও আবার ভুলভাবে বলেছে, মানে ভুলের উপরে ভুল। এই জন্য পাশের ছেলেটা তার চেহারাটা সরিয়ে নিয়েছে যাতে ক্যামেরায় ধরা না পড়ে। বুদ্ধি আছে ভালোই। I give GPA 5. I give GPA 5. I will অপারেশন সার্চলাইট এটা কি? অপারেশন সার্চলাইট জানি না। অপারেশন করার সময় যে লাইটটা জ্বালায় ওইটা তো জানি। এই মেয়েটার মাথার বুদ্ধি সত্যিই প্রশংসনীয়। অপারেশন করার সময় যে লাইটটা জ্বালায় ওইটা তো জানি, কিন্তু তার ঠিক জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? মাতৃভাষা দিবস কবে? ও মাই গড, এত কঠিন প্রশ্ন কেউ জিপিএ 5 পাওয়া ছাত্রকে জিজ্ঞেস করে? জানি না। স্বাধীনতা দিবস কত তারিখে? স্বাধীনতা দিবস
16 ডিসেম্বর। বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 26শে ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। সাবাস। মাউন্ট এভারেস্ট কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? এটা তো মারাত্মক কঠিন প্রশ্ন। ইংল্যান্ড। ও হো, মাউন্ট এভারেস্ট তো ইংল্যান্ডে। ইংল্যান্ড। আমার মনে হয় ইংল্যান্ডেও একটা মাউন্ট এভারেস্ট আছে, কারণ জিপিএ 5 পাওয়ার ছাত্র তো আর ভুল বলতে পারে না। ইংল্যান্ড। তুমি সায়েন্সে পড়েছো, পিথাগোরাস কে? একজন ঔপন্যাসিক। পিথাগোরাস কে? একজন ঔপন্যাসিক। নিউটন 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 কোন তত্ত্বের জন্য বিখ্যাত? নিউটন মূলত শয়তানির জন্য বিখ্যাত, আর এটাও তোমরা জানো না? কি লজ্জার, কি লজ্জার। জানি না। আইনস্টাইনের কোনো তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে? আইনস্টাইন না, নিউটনের পড়ছি কিন্তু আইনস্টাইনের পড়ি নাই। নিউটনের তত্ত্বটা কি, নাম কি? গাছ থেকে মানে আপেল পড়ে যাই। তত্ত্বটার নাম কি? নামটা মনে নেই। নেপালের রাজধানী কোথায়? নেপসুন। সাবাস, মারাত্মক, ব্রিলিয়ান্ট। নেপালের রাজধানী নেপচুন গ্রহের ভিতর। সাধারণ, অসাধারণ, অসাধারণ, বিলিয়ন 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 বিলিয়ন্ট। তুমি তো কম্পিউটার ব্যবহার করো। ব্যবহার করি মাঝে মাঝে, কি এই ফেসবুকে আর কি থাকি, গান টান শুনি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার মানে বুঝো? জানি। এই ছেলেটাকে কিন্তু অনেক ভালো লাগে। কম্পিউটার আছে, এসএসসি পরীক্ষাতে জিপিএ 5, কিন্তু সফটওয়্যার মানে কি জানি না। আমি কিন্তু কোনোদিন ফেসবুক চালাইনি, কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখেছি। এখন চাইলে ফেসবুকের মতন সফটওয়্যার কিংবা ওয়েবসাইটও আমি ডেভেলপ করতে পারি। আর এরা ফেসবুক অ্যাপস নাকি সফটওয়্যার নাকি ওয়েবসাইট নাকি হার্ডওয়্যার এটাই জানে না। তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ো? এমনি মানে গল্পের বই পড়ি। কার গল্প? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম বলো তো। আমি অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, তাই এই ভিডিওটায় প্রচুর পরিমাণ লাইক দিয়ে সাংঘাতিকভাবে সবার কাছে শেয়ার করে দিবেন। বিশেষ করে আমাদের মতন যারা করোনা ভাইরাসের কারণে এখনো স্কুলে গিয়ে শয়তানি করতে পারছি না। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধি দিবস জানি না। কি জটিল প্রশ্ন, এখনই তো এই পাশের ছেলেটা কেঁদে দিবে।